মরতে হবেই, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবেই। আমাদের প্রত্যেকের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় এবং স্থান আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলার আদেশে যখন ফেরেশতা এসে আল্লাহ তাআলার আদেশে আমার আপনার মৃত ওই মাংসপিণ্ডের মধ্যে রূহ ফুঁকে দিল, আমি আপনি জীবিত হলাম, প্রাণ পেলাম। ওই দিন থেকে ওই রূহ আমার আপনার এই দেহের সাথে কতদিন থাকবে, কোন সময় এখান থেকে রূহ বের হয়ে যাবে, সব জিনিস যথাযথভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ওই সময়টা যখন আসবে, আপনি আমি যদি সুস্থ থাকি কাজ হবে না, কারণ টাইম শেষ। ওই সময় যতক্ষণ না আসবে, যত অসুস্থ থাকি না কেন, মরণ হবে না, কারণ সময় এখনো আছে। কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবের এক প্রিন্স রাজপুত্র 17 না 18 বছর কোমায় আছে, লাইফ সাপোর্টে আছে। তার মানে ওর মরতে একটু বাকি, একটু বাকি। এই অবস্থায় সে আছে, না চোখ খুলে, না কথা বলে, না খায়, না প্রস্রাব পায়খানা করে। এই অবস্থায় 17 না 18 বছর পার হয়ে গেছে, এখনো মরে নাই। কারণ হায়াত রাখছেন কে? আল্লাহ তাআলা হায়াত রাখছেন, মরে নাই। তাহলে একটা সময় আমাদের সময় শেষ হবে, দুনিয়া থেকে আমরা চলে যাব সবাই। সাধারণত আমাদের অঞ্চল সহ গোটা বাংলাদেশেই যখন কোথাও কেউ মারা যায়, ঘোষণা করে এরকম যে অমক এলাকার অমক, বেশপুর চরপাড়ার অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10টায় ওই প্রাইমারি স্কুলে তার জানাজা হবে। এইরকম ঘোষণা সাধারণত আমাদের অঞ্চল সহ গোটা বাংলাদেশেই দেয়। এখন এই মৃত্যুর সংবাদ প্রচার করতে গিয়ে একটি শব্দ বলে, শব্দটি হলো আরবি শব্দ ইন্তেকাল। আপনারা শব্দটার নাম শুনছেন তো? ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। স্থানান্তর কাকে বলে? মানে এক জায়গায় ছিল আর এক জায়গায় নিছে। মাঝে মধ্যে দেখেন না কাশিয়ানীতে ব্যাংক স্থানান্তর হয়, ওই অগ্রণী ব্যাংক এক বিল্ডিং এ ছিল, স্থানান্তর হয়ে আরেক বিল্ডিং এ আসছে। তার মানে স্থানান্তর মানে, ইন্তেকাল মানে সবকিছু চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া নয়, বরং এটাকে আরো নতুন করে আরেক জায়গায় নিয়ে সাজায়া গুছায়া প্রস্তুত করা হয়েছে। তাহলে ইন্তেকালের মাধ্যমে আমি আপনি, আমার আপনার মূল হলো রূহ। আমার আপনার মূল কি বলেন না? রূহ। যেই রূহ দেখা যায় না, ধরা যায় না, ওটা আল্লাহ তাআলার আদেশ। ওদিকে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। শুধু এতটুকু বলি, একটু চিন্তা করেন। হয়তো আপনারা এখানে আসছেন ওয়াজ শুনতে, আপনাদের ঘরের মানুষেরা হয়তো কেউ আসছে, কেউ বা বাড়িতে আছে। অনেকে হয়তো চিন্তা করতেছে, অনেকের মেয়ে, অনেকের হয়তো স্ত্রী বা বোন চিন্তা করতেছে, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী এই যে বেশপুর মাহফিলে গেছে, আসতে আসতে হয়তো 12টা বাজবে। এক কাজ করি, আগামী দিন হয়তো ওনার কাজ বাজ আছে, ফজরের নামাজ পড়বে, বিছানাটা সুন্দর মতো আপনার জন্য রেডি করে রাখছে, শীত কম, পাতলা একটা কাঁথা রেখে দিয়েছে, মশারিটা টানায় রাখছে, আপনার বিছানাটা রেডি করে রাখছে। আল্লাহ না করুন, বলেন তো এখান থেকে যদি কেউ মারা যায়, ওই ভাই, ওই বোন, ওই স্ত্রী, ওই কন্যা এ কথা বলবে নাকি আমার আব্বার জন্য বিছানাটা বানায় রাখছি, মশারিটা টানায় রাখছি, আমার ভাই মরে গেল, যাই হোক কিছু নাই তাতে কি, হাত পা চোখ কান সব তো ঠিক আছে, লাশটা বাকি রাত আমাদের ঘরে আমাদের রুমেই থাক, রাখবে? হায় হায়, এই কপালে কত চুমা দিছে আপনার আমার মা বাবা, কত মোহাব্বত, কত ভালোবাসা। চিন্তা করেন, শুধু আপনার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছেন না। যেই জিনিসটা নাই আপনার কাছে সেটা দেখাও যায় না, অথচ ওই জিনিসটা না থাকার কারণে আপনার ঘরে আপনাকে আমাকে রাতের এই শেষ অংশটুকুও থাকতে দেওয়া হবে না। এটাই বাস্তবতা। এই ফিল, এই চিন্তা যার মধ্যে সর্বক্ষণ কাজ করে, সে দুনিয়াতে পথচ্যুত হয় না, তার মঞ্জিলে মাকসুদ, তার গন্তব্য ঠিক থাকে, সে আখিরাতের পথে থাকতে পারে। একটু চিন্তা করে দেখেন। তাহলে এই রূহ এটাই মূল, এটা শেষ, স্থানান্তর হয়ে চলে গেল নতুন এক জগতে, দুনিয়ার জগৎ থেকে। সেই জগতের নাম আলমে বরজখ। সেই জগতের নাম কি? সাধারণ ভাষায় আমরা কবর জগৎ বলি। আমাদের প্রত্যেককে আলমে বরজখের বাসিন্দা হতেই হবে। আমরা প্রত্যেকে আলমে বরজখে থাকব দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়।
দীর্ঘকাল আমরা আলমে বরজখে থাকব। ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونفخ في السور, প্রথমবার সিংহায় ফুৎকার উদ্দেশ্য এটার দ্বারা আল্লাহ তাআলা জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা বলেন সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকল প্রাণী সকল মানুষের মৃত্যু ঘটবে। তার মানে মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে পুনরায় আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়ের, এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, তবে চূড়ান্ত কোনো সময়ের কথা জানা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর মানে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না। আর তাকে আবার প্রশ্ন করা হলো, 40 সপ্তাহ পর? তিনি বললেন না। 40 মাস পর না, 40 বছর পর না। এরপরে আর কোনো প্রশ্ন করা হয় নাই। এরপরে যদি প্রশ্ন করা হতো, হয়তোবা প্রশ্নটা হতো 40,000 বছর পর নাকি। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে চিন্তা করেন, সর্বশেষ মানুষটা থাকবে কমপক্ষে 40,000 বছর।